বরাক রিজিওনাল নিউজের আজকের আঞ্চলিক সংবাদে আপনাদের সকল দর্শককে জানাই স্বাগতম। এখন শুনবেন করিমগঞ্জ, শিলচর এবং হাইলাকান্দি থেকে একযোগে প্রচারিত আজকের আঞ্চলিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, তারপর শুনবেন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনে ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। রাজ্যের ৩৫টি জেলার ৪০টি কেন্দ্র ১২৬টি বিধানসভা আসনে ভোট গণনা হবে। জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ। বরাক উপত্যকার ৩ জেলায় প্রস্তুতি সম্পন্ন। ভোট গণনা ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। সকাল ৮টা থেকে ডাক ব্যালট গণনার মাধ্যমে ভোট গণনা শুরু হবে। ৩৫টি জেলার মোট ৪০টি কেন্দ্রে ১২৬টি আসনে ভোট গণনা হবে। মোট ৭২২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে, যার মধ্যে ৫৯ জন মহিলা প্রার্থী রয়েছেন। উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, অসম প্রদেশের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, AIUDF এর প্রধান বদর উদ্দিন আজমল, রাইজর দলের সভাপতি অখিল গগৈ, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ প্রমুখ। ভোট গণনা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রংরুমগুলি নিরাপত্তা বিশেষ নজর রাখা হয়েছে। ১২৬ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এই প্রক্রিয়ায় ৫,৯৮১ জন গণনা কর্মী এবং ২,৩৪৭ জন মাইক্রো অবজারভার অংশ নেবেন। প্রতিটি কেন্দ্রে ভোটের পরিমাণ অনুযায়ী ১৫ থেকে ২৮টি রাউন্ডে গণনা সম্পন্ন হবে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল, বাজি ফাটানো, মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। আগামীকাল সব জেলায় মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সমগ্র আসামের সঙ্গে কাছাড় জেলায় সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা প্রক্রিয়া, জানিয়েছে কাছাড়ের জেলাশাসক আয়ুষ গার্গ। আজ সকাল ৮টায় আসাম বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে এবং কাছাড়ের কর্তৃপক্ষ একটি সুষ্ঠু নিরাপদ প্রক্রিয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ১০ থেকে ১১ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, যা জেলার ৭টি বিধানসভা কেন্দ্রের বিজয়ীদের নির্ধারণ করবে। জেলা প্রশাসক আয়ুষ গার্গের মতে, ভোট গণনার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৪টি করে গণনা টেবিল থাকবে এবং প্রতিটি টেবিলের জন্য প্রায় ৫০০টিরও পোস্টার ব্যালট বরাদ্দ করা হবে। কাটিগড়ায় যেখানে ভোটার সংখ্যা ও ভোটদানের হার সর্বোচ্চ, সেখানে ২১ দফা গণনা হবে। অন্যদিকে অন্যান্য কেন্দ্রগুলিতে গড়ে ১৬ থেকে ১৭ দফা গণনা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সকাল ৮টায় ডাকযোগে পাঠানো ব্যালট গণনা শুরু হবে এবং এরপর সকাল ৮:৩০ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে গণনা চলবে। প্রায় ৭০০ জন গণনা কর্মী এবং ৫০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে এই কার্যক্রমে জড়িত মোট কার্যকর্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১,২০০ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে যে সকল প্রার্থীকে গণনার পদ্ধতি সম্পর্কে আগে অভিহিত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মানুষ সাকিয়া নিশ্চিত করেছেন যে ভোট গণনা রামনগরের ISBTতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে একাধিক যৌথ পরিদর্শন করা হয়েছে। পুরো প্রক্রিয়া জুড়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রবেশপথগুলিতে কঠোর তল্লাশি এবং নজরদারি অন্তর্ভুক্ত রয়েছে। কাছাড়ের সমস্ত নির্বাচনী এলাকা জুড়ে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভোট দিয়েছে। কাটিগড়ায় ৮৮.৩৯% ভোট পেয়ে শীর্ষ রয়েছে। এরপরে রয়েছে বরখোলা ৮৫.৬৪% এবং লক্ষ্মীপুর ৮৫.৫৭%। উধারবন্দে ৮৩.৮১% ভোট পড়েছে। আর সোনাই, ধোলাই ও শিলচরে যথাক্রমে ৮১.৭৩%, ৮১.১২% এবং ৮০.৬৮% ভোট পড়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বোরখোলা বিজেপির কিশোর নাথ এবং কংগ্রেস ডক্টর অমিত কালওয়ারের মধ্যে লড়াইয়ের সাক্ষী হচ্ছে। ধোলাইতে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের বিরুদ্ধে বিজেপির অমিয় কান্তি দাস, কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি কমলাক্ষতে পুরকায়স্থ। লক্ষ্মীপুরে বিজেপির কৌশিক রায় এবং কংগ্রেস প্রার্থী M শান্তি কুমার সিনহার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শিলচরে বিজেপি ডক্টর রাজদীপ রায় কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের মুখোমুখি হচ্ছেন। সোনাইতে কংগ্রেস আমিনুল হক লস্কর এবং AGPর করিমউদ্দিন বড়ভূঁইয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। উধারবন্দে বিজেপির রাজদীপ গোয়ালা কংগ্রেস প্রার্থী অজিত সিংয়ের বিরুদ্ধে লড়ছেন। এই প্রার্থীদের ছাড়াও বিভিন্ন নির্বাচনী এলাকায় বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং SUCICর মনোনীত প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে স্বচ্ছতা, নিরাপত্তা এবং সময়মতো গণনা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনে ভোট গণনা আজ শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। এই ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 163 ধারার অধীনে এক আদেশে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে 4 মে সোমবার সকাল 5টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ কলেজের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় 5 বা ততোধিক ব্যক্তি জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি করিমগঞ্জ কলেজে 100 মিটার ব্যাসার্ধে কোনো ধরনের ব্যক্তিগত যানবাহন প্রবেশ করতে পারবে না। এতে করিমগঞ্জ কলেজ থেকে 100 মিটারের মধ্যে যানবাহনে বাধা সৃষ্টি ও অবৈধ পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। আদেশে করিমগঞ্জ কলেজ থেকে 100 মিটার পর্যন্ত কোনো লাউডস্পিকার বাজানো ও বাজি পটকা ফাটানো নিষিদ্ধ। এছাড়া কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী, অন্য কোনো সন্দেহজনক সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে এই আদেশ পুলিশ পার্সোনাল, সেন্ট্রাল আর্ম ফোর্স, গণনায় নিয়োজিত আধিকারিক ও কর্মী এবং জরুরি পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। 4 মে সকাল 5টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আদেশ বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে। কাছাড়ের শিলচরে রামনগর আইএসবিটিতে ভোট গণনা হবে। সকাল 7টায় স্ট্রং রুম খোলা হবে এবং 8টা থেকে গণনা শুরু হবে। 7টি বিধানসভা কেন্দ্রে একযোগে গণনা হবে। হাইলাকান্দি জেলার VMHSS স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। এদিকে করিমগঞ্জ জেলার করিমগঞ্জ কলেজে ভোট গণনা হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। সকাল 6টা থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ভোট গণনা কেন্দ্র আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকার সব জেলা প্রশাসন ও পুলিশকে সম্ভাব্য হিংসা রোধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অবৈধ বাংলাদেশিদের সেদেশে রাতের অন্ধকারে পুশব্যাক করার কথা বলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্বের মন্তব্যে চরম বিড়ম্বনা দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। অবৈধ বাংলাদেশিদের সেদেশে রাতের অন্ধকারে পুশব্যাক করার কথা বলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বিতর্কিত মন্তব্যের জেরে ভারত কূটনৈতিক জটিলতায় পড়েছে। বৃহস্পতিবার ঢাকা একে অবমাননাকর বলে অভিহিত করেছেন। এই বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায়। কয়েক মাসের বৈরিতার পর তারেক রহমানের নেতৃত্বে ভারত ও বাংলাদেশ যখন তাদের সম্পর্ক নতুন করে সাজাচ্ছে, ঠিক তখনই ঘটনা ঘটল। হেমন্তের কথায়, আমি যদি তাদের সরকারিভাবে ফেরত পাঠাতে চাই তবে আমাকে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হতে হবে। এরপর বিদেশ মন্ত্রক সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশে পাঠাবে। এরপর সম্পূর্ণভাবে বাংলাদেশের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে যে তারা কাদের ফেরত নিতে চায়। এর পরিবর্তে হেমন্ত জানান যে যেসব এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের উপস্থিত নেই সেসব জায়গায় রাতের অন্ধকারে ওই ব্যক্তিদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দেয় যে সরকারি নথিপত্রে 1400 জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে পুশব্যাক করা হয়েছে বলে উল্লেখ থাকলেও প্রকৃত সংখ্যাটি কয়েক হাজার হতে পারে। এরপর তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, আমরা তাদের সীমান্তের কাছাকাছি সুবিধাজনক কোনো স্থানে নিয়ে যাই এবং আক্ষরিক অর্থেই তাদের সীমান্ত পেরিয়ে ওপারে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিই। বর্তমানে অসমে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যে বেশ কিছু অবৈধ বাংলাদেশি এখন স্বতঃপ্রণোদিত হয়ে নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।